নমস্কার, আমি ডক্টর সৌমিক চৌধুরী। আমার একটি অত্যন্ত পুরনো পেশেন্ট, তার কিছু শারীরিক সমস্যা ছিল। শারীরিক সমস্যা অনুযায়ী তার মেইনলি ছিল জেনারেল উইকনেস এবং মানে সাধারণ শরীরে উইকনেস ছিল। আর খাবার-দাবার একটু অরুচি, মানে বলতে গেলে অ্যানোরেক্সিয়া টাইপের কিছু সিম্পটম ছিল এবং যার ফলে আমরা ওনার শরীরের এই সমস্ত ব্যাধিগুলো থেকে আমরা কিছু ব্লাড টেস্ট বা কিছু আমরা শারীরবৃত্তীয় কিছু নির্ণয় করা নির্ণয় করি, যেখান থেকে দেখা যায় যে ওনার হিমোগ্লোবিনটা অনেকটা পরিমাণে কম। তো আমি এক্ষেত্রে একটি নতুন চিন্তাধারা নিয়ে এসেছি। যেহেতু আমরা দেখি যে মা বোনেদের বা আমাদের যারা ফিমেলস যারা আছে, যারা মেয়েরা যারা আছে তাদের মধ্যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হচ্ছে একটি আয়রন, মানে আয়রন সাবস্টেন্স বা হিমোগ্লোবিনটা তাদের তাদের শরীরে অনেক পরিমাণে কম থাকে। তো এই হিমোগ্লোবিন কমের জন্য আমরা দেখি যে তারা অনেকে আহার্য বস্তু বা খাবার দাবারের মাধ্যমে অথবা কিছু দৈনন্দিন সাপ্লিমেন্ট, হেলথ সাপ্লিমেন্ট, আয়রন সিরাপ, আয়রন ট্যাবলেট এর 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 মাধ্যমে বা আয়রন ফলিক অ্যাসিডের ট্যাবলেটের মাধ্যমে আয়রন বাড়াবার একটা চেষ্টা থাকে যে আয়রনটা আমাদের বা হিমোগ্লোবিনটা বাড়াবো কীভাবে। তো তো আমার এই একটা চিন্তাধারা এটা ছিল যে আমি হিমোগ্লোবিনটা আমি এক্ষেত্রে বাড়াবো, কিন্তু সেটা আমার মূলত উদ্দেশ্য হচ্ছে কি আহার্য বস্তু বা খাবার দাবার বা আহার্য খাবারের মাধ্যমে আমি কিভাবে ডেলি আমার হিমোগ্লোবিনটা বাড়াবো কিভাবে। তো এক্ষেত্রে আমি একজন আমার পুরনো দিদি পেশেন্ট হিসাবে আমি পেয়েছি, যেখানে আমি কি করেছি, ওনাকে আমি একটি অ্যাডভাইস দিয়েছি যখন আমরা জানতে পারলাম যে হিমোগ্লোবিনটা অত্যন্ত পরিমাণে কম, প্রায় 6.9 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন এখানে সিবিসি করে পেয়েছি, কমপ্লিট ব্লাড কাউন্ট। তো আমি ওনাকে অ্যাডভাইস করি যে আপনি ডেলি একটি করে বেদানা খান বা হ্যাঁ পমিগ্রেনাটস খান বা বেদানা বেদানা আপনি বেদানা আপনি মানে খোসা ছাড়িয়ে আপনি বেদানা খান কি জুস করে খান। আপনি ডেলি একটা আপনার ডেলি ফুড বা ডেলি ফুড হ্যাবিটেটে বা ডেলি ডায়েটে আপনি একটি করে বেদানা আপনি নেন। তো বেদানাটা উনি মোটামুটি দীর্ঘমেয়াদী 30 দিন বা 31 দিন উনি বেদানাটা খেয়েছেন, একটা একটা করে পার ডে ডেলি একটা করে বেদানা খেয়েছেন এবং অবিশ্বাস্যকরভাবে, এবং তার সঙ্গে তিনি আরও অনেক আহার্য বস্তু উনি খেয়েছিলেন। তো তারপরে দেখা গেছে যে 1 মাস পরে আমি যখন ব্লাড টেস্ট করিয়েছি তাতে দেখা গেছে যে প্রায় 2 গ্রামের কাছাকাছি ওনার হিমোগ্লোবিন বেড়েছে, যেটা কিনা প্রায় বলা দরকার যে দুটি ইউনিট মানে একটি পিআরবিসি বা একটি ইউনিট রক্ত মানে পাউচ আমরা ট্রান্সফিউশন করলে চালালে শরীরের পেশেন্টের শরীরে আমাদের 1 গ্রাম রক্ত, সাধারণত 1 গ্রামের কিছু বেশি আমাদের 1 গ্রাম পরিমাণ আমাদের রক্ত বাড়ে প্রতি ইয়েতে। তো আমাদের এখানে যেহেতু আমার 2 গ্রাম বেড়েছে, তো দুটি পাউচ রক্ত দেবার মতো করে আমাদের আহার্য বস্তুর মাধ্যমে, হ্যাঁ একটি করে বেদানা বা পমিগ্রেনেটস খাবার মাধ্যমে আহার্য বস্তুর মাধ্যমে আমরা ওষুধ মানে কে ব্যতি রেখে ওষুধকে ছেড়ে আমরা এই আহার্য বস্তুর মাধ্যমে একটি রোগীর শরীরে আমরা হিমোগ্লোবিন বাড়াতে সক্ষম হয়েছি। এবার আমরা এই প্রসঙ্গে আমাদের যে পেশেন্ট যিনি আছেন দিদি, তার সঙ্গে আমরা কিছু কথা বলে নেব। দিদি, আপনার অভিজ্ঞতা আপনি বলুন যে আপনার এই পুরো এই যে এক একটা করে যে বেদানা খেয়েছেন, পুরো 30 দিন বেদানা খাওয়ার ফলে আপনার শরীরে হিমোগ্লোবিনটা যে বেড়েছে, হ্যাঁ প্রায় 2 গ্রামের কাছাকাছি বেড়েছে, 1.95 গ্রাম বেড়েছে। তো এর ফলে আপনার কি অনুভূতি লাগলো এবং আপনি কি বুঝলেন যে একটা ওষুধকে ব্যতি রেখে বা ওষুধ বা বা যে কোনো ট্যাবলেটস বা আয়রন ট্যাবলেট সিরাপকে বাদ রেখে আপনি আহার্য বস্তুর মাধ্যমে একটি ডায়েট কন্ট্রোল মানে ডায়েট মেনটেন করলেন। নমস্কার। হ্যাঁ, আমি প্রচণ্ড আমার হঠাৎ করে খুব উইকনেস হয়, জ্বর হয়, তার থেকে উইকনেস হয় এবং তার থেকে আমার খাবার-দাবারে কোনো রুচি ছিল না, কিছুই খেতে পারতাম না। তারপরে যখন আমার ব্লাড টেস্ট হয় দেখা যায় হিমোগ্লোবিন 6.90। তো তখন আমি ডাক্তারবাবুকে দেখাই, তো ডাক্তারবাবু আমাকে অ্যাডভাইস করেন যে কিছু আমার এমনি মেডিসিন আমার যেগুলো ছিল, আমার একটু প্রেশার আছে সেই মেডিসিন ছিল, হ্যাঁ সেই সঙ্গে উনি বলেন যে আমি আপনাকে কোনো মেডিসিন দেবো না, আপনি 30 দিন বেদানা খান, তারপরে আপনি ঠিক 1 মাস পরে আপনি মানে 30 দিনের পর 31-32 দিনের মাথায় আপনি ব্লাড টেস্ট করুন। তো আমি 31টা বেদানা রোজ খেয়েছিলাম, হ্যাঁ তার সঙ্গে আমার ফুড যা যা খাই আমি তাই খেয়েছি এবং তার সঙ্গে আরেকটা জিনিস খেয়েছিলাম, আমি কুলেখাড়া পাতার রস 1 কাপ, 1 কাপ না হাফ কাপ মতন করে আমি রেগুলার সকালবেলা খেতাম। তো তারপরে আমি ঠিক মানে 31 দিন খাই বেদানা আর কুলেখাড়া পাতার রস, তারপরে আমার হিমোগ্লোবিন আমি টেস্ট করি 32 ডেজের মাথায়। তো তখন আমার হিমোগ্লোবিন তো দাঁড়ায় 8.89। হ্যাঁ, তো এবং আমি তখন এতটাই উইক ছিলাম যে বিছানা থেকে উঠতে পারছিলাম না, কিছু না।
তো আমি এখন মোটামুটি ফিট অ্যান্ড ফাইন, আমি এখন সব কাজকর্ম করতে পারছি। এর মধ্যে আমি একটু বেড়াতেও গেছিলাম, সেখানেও গিয়ে আমি ঘুরে টুরে পাহাড়ে গেছিলাম 3-4 দিনের জন্য, সেখানে গিয়ে ঘুরে টুরে এসেছি, আমার কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, তো আমি মানে একটা বেদানা মানে, কারণ আমার ওষুধে আমার বরাবরই আমার অ্যালার্জি, মানে খাবার খেতেই চাই না আমি, ওষুধ ভালো লাগে না খেতে, কিন্তু যেহেতু মানে প্রেশারের ওষুধ এটা তো খেতেই হবে, সেজন্য ওটা আমার খেতেই হয়। এবং তার জন্য যে এবার হিমোগ্লোবিন কম, তার জন্য যে আবার ওষুধ খেতে হবে, এইটা আমার ঠিক পছন্দ ছিল না। তখন ডাক্তারবাবু আমাকে এই অ্যাডভাইসটা করলেন, এবার সত্যি কথা মানে এটা আমার ভীষণই কাজ হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নমস্কার।